আজকে নর্থ বেঙ্গল সিরিজের ষষ্ঠতম দিন মানে 6th ডে। আজকে আমরা ছোটা মাংবা থেকে চলে এসেছি গোলপাহাড় বা গোপালধারা। এই গোপালধারা আপনারা মিরিক হয়ে যখন যান, মানে আপনারা যদি সান্দাকফু ট্রেক করতে যান বা টুমলিং বা ধোত্রে এই দিকে যেতে গেলে কিন্তু আপনাকে এই মিরিক হয়ে গোপালধারা হয়ে যেতে হবে। আর আশা করি সবাই এই গোপালধারার এই জায়গাটায় চা খেয়েই থাকবেন। এবার আসি আমরা এইখানে আসলাম সেটা কি করে, আমরা ছোটা মাংবা থেকে এখানে এসেছি, সাথে আমরা দাওয়াই পানি এবং লামাহাটা এবং তাবাকশি এইগুলো সাইট সিন করতে করতেই এসেছি। আর ওগুলো যারা দেখেননি তারা আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। এর আগে কিন্তু আমাদের এই সিরিজের আরও 5টা ভিডিও আছে এবং তার আগেও আরও অনেক ভিডিও আছে যেগুলো আপনাদের খুব ভালো লাগবে। হোমস্টে থেকে মানে হোমস্টে বারান্দা থেকে এই যে গোপালধারা টি গার্ডেন বা গোলপাহাড় টি গার্ডেন, যেটা নর্মালি আমরা যদি টুমলিং ধোত্রে এই সব জায়গায় যাই আমরা সবাই এই জায়গাটা কিন্তু দাঁড়াই গোলপাহাড় বা গোপালধারা টি বাগানে, বা মিরিক লেক হওয়ার পরে এইটা আমাদের কিন্তু দেখানো হয়, বা লেপচা জগৎ যাওয়া, লামাহাটা যাওয়া, যদি এটা দিয়ে সীমানা ভিউ পয়েন্ট এগুলো তাবাকশি সমস্তটাই কিন্তু এই ভিউ পয়েন্ট হয়ে যাই আমরা। তো আজকে একদম এর সামনের যে হোমস্টেটা যেখানে চাটা খাওয়া হয় সেই হোমস্টেতে রয়েছি। চলুন তাহলে এখানে আসলাম, মানে ছোটা মাংবা থেকে এখানে এসে পৌঁছালাম, তারপর থেকে শুরু করি। আমরা গোপালধারা চলে এসেছি, এসেই আগে খেতে বসে গেছি, রুমে ঢুকছি না কিন্তু আগে খেয়ে নিচ্ছি কারণ প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। এখানে ভাত রয়েছে, আলু ভাজা, এখানে বোধহয় স্কোয়াশের সবজিটা, বিনস, ডাল, আর এই যে চিকেন কারি চলে এসছে। আমরা দুপুরে চিকেন কারিটা নিয়ে নিলাম। আর এখানে রয়েছে পাঁপড়। সো এই গরম মানে গরম গরম ভাত এখন খাবো। আমি বেশি আর ভিডিও করছি না, তাই ঠান্ডা হয়ে যাবে। এই সামনে দেখতে পাচ্ছেন গোপালধারা টি স্টেট, মানে গোলপাহাড় ভিউ পয়েন্ট যেটা বলা হয় বা যেখানে নর্মালি চা খেতে সবাই দাঁড়ায়, সেইটা হচ্ছে আমার সামনে। আর আমরা রয়েছি এখানেরই রুমে। এইটা হচ্ছে আমাদের রুম। এখানে একটা ডাবল বেড রয়েছে আর একটা সিঙ্গেল বেড রয়েছে, মানে 3 জন থাকা যাবে। একটা টেবিল রয়েছে, গ্লাস দেওয়া রয়েছে, সুন্দর একটা জাগ দেওয়া, কাচের একটা, প্লাস্টিকের একটা, গুড নাইট দেওয়া রয়েছে, 2টো ব্ল্যাঙ্কেট রয়েছে। আর এই দিকটা দেখাই, এইটা হচ্ছে বাথরুম। বাথরুমটাও বেশ বড় সড়ই, সিঙ্ক রয়েছে আর কোমোড মানে ওয়েস্টার্ন স্টাইল, এখানে স্লিপার রয়েছে আর গিজার রয়েছে। এই হচ্ছে, আর পুরোটাই কাঠের একটা, দেখুন ইন্টেরিয়ারটা পুরোটাই কিন্তু কাঠের। আমাদের এই রুমটা নেওয়া হয়েছে এবং পাশেই রয়েছে মা বাপিদের রুম সেম। আর এখানে ভিউ মানে ভিউ উপভোগ করতে করতে আপনি বসে বসে এখানে চা খেতে পারবেন। আপনারা হয়তো অনেকেই এখান থেকে চা খেয়েছেন এর নিচের টি শপটা থেকে। আমরা যেহেতু হোমস্টেতে রয়েছি, আমরা ওপরে এখানে এই যে এটাও কাঠের গুঁড়ি, কাঠের টেবিল, সবটাই কাঠের, এখানে বসে বসে আমরা চাটা কিন্তু খেতে পারবো। এই দেখুন সুন্দর। এইটা হচ্ছে 2টো রুমের জন্য কমন। তো যেহেতু আমরা একটা ফ্যামিলি রয়েছি সুতরাং আমাদের জন্য কোনো অসুবিধাই নেই, এখানে বসা যায়। তবে পিছনে রুম আছে আরও 2টো, আমরা ওই 2টো রুমেও থাকার এক্সপিরিয়েন্স করব বলে পিছনের 2টো রুমও নিয়েছি, কারণ সেটা পুরোটাই পাইন গাছ দিয়ে বানানো। তো সেই এক্সপিরিয়েন্স করব, কালকে আপনাদের দেখাবো। তবে এখানে কিন্তু আসা যাবে। আমি এখন এইখানের ভিডিওটা মানে এই ফার্স্ট দিনের ভিডিওটা এই ব্লগটায় দিচ্ছি। নেক্সট ব্লগে আমি পরের দিন যেখানে থেকেছিলাম, যেটা বলছি পুরোটা পাইন গাছের, সেইটা শেয়ার করব। কারণ না হলে একই দিনে 2টো ভিডিও দিলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আপনারা ওইটা দেখতে ইচ্ছুক হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, নেক্সট ভিডিওয়ে ওইটা আমি তুলে ধরবো। যারা যারা এই গোপালধারা বা গোলপাহাড় ভিউ পয়েন্ট টি শপ অ্যান্ড হোমস্টে এইখানে থাকবেন তারা কিন্তু অবশ্যই আধার কার্ড ক্যারি করবেন। যতজন থাকবেন ততজনেরই কিন্তু আধার কার্ড লাগবে, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, তাই আমি দিয়ে দিলাম। আমাদের যে হোমস্টে রুম পেয়েছি তার নাম গুরাস, আর মা বাপিদেরটা টোটালা। দুটোই কিন্তু ফুলের নাম, গুরাস মানে রডোডেন্ড্রন, আর এটাও একটা অন্যরকম ফুল। খুলে যাবে তো। সুন্দর। বাপি কেমন লাগছে? বাপি বলেছে ফার্স্ট ক্লাস লাগছে। বাপি বলছে এটা খুলেও যাচ্ছে। সুতরাং এক্ষুনি চা দেওয়া হবে এখানে, আর বসে বসে
এই ভিউ দেখতে দেখতে চা খাওয়া হবে আমাদের। সন্ধে 5:30 বাজে, চা দিয়ে দিতে বলেছিলাম 5:30, একদম 5:30 চা দিয়ে দিয়েছি। এই যে চা রয়েছে পিছনে গোপালধারা টি স্টেট, একদম চা বাগানের মধ্যে বসে চা খাবো, দারুণ মজা। এদের একটা জিনিস ভালো করেছে, আমি নর্মালি অন্য জায়গায় এটাই বলছিলাম কি সুগার মানে চিনি দিচ্ছে, গুলতে গুলতে চা ঠান্ডা হয়ে যাচ্ছে, এরা কিন্তু একদম এই পাউডার সুগার দিয়েছে, তাতে কি হচ্ছে চিনিটা গুলতে বেশি সময় লাগবে না, চাটা একটু ঠিক থাকবে, এটা খুব ভালো লাগবে। লবণ হলে মানে ইয়ে হয়ে থাকে। এই চা বাগানের মধ্যের কোনো হোমস্টেতে এরকম দাঁড়িয়ে এবং এই রকম চা বাগানের দৃশ্য উপভোগ করতে করতে সন্ধেবেলা চা খাওয়ার মজাটা, মানে এইটা আমি জানি না, এটা মুখে এক্সপ্লেন করতে পারবো না। এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চা খাচ্ছিলাম, কিছু মানে কোনো কথা বলছিলাম না, কিছুই না, কিন্তু এটা একটা আলাদা রকম অনুভূতি হচ্ছিল। একদম টাইমলি খাবার দাবার চলে এসছে এখানে। 6টায় মোমো বলেছিল, একদম 6টাতেই মোমো দিয়ে চলে গেছে। এদের ডিউটিও শেষ হয়ে যাবে, 7টায় ডিনার দিয়ে চলে যাবে। इस वाले में भेज है नीचे का चिकन। ओके थैंक यू। डिनर में क्या क्या है? डिनर में तो जो दिन में बोला था वही है, अंडा करी, राइस, आलू भजा और दाल। এখন রাত্রি ওই 7:15 মতন, মানে সন্ধে 7:15 মতন এই যে আমাদের ডিনার দিয়ে দিয়েছে। মানে এখানে ডিনারটা এরকমভাবে দিয়ে চলে যায় ওরা, মানে ক্যাসারেলের মধ্যে দিয়ে চলে যাবে। এবার যে যার মতন এটা যখন টাইম হবে নিজেদের ইচ্ছা মতন নিয়ে খাও। একটা থার্মাস গরম জলও ওনারা দিয়ে গেলেন, ইনকেস যদি আমাদের গরম জল লাগে তো সেই ফেসিলিটিটাও রয়েছে, একটা থার্মাস ভরা গরম জল। সন্ধেবেলার মোমো খাওয়া হচ্ছে আর সাথে লাল চাটনি। মা তো নিয়েছে, কিন্তু আমার তো দেখেই ভয় লাগছে চাটনি আমি খাবো কি করে। মা খাক আগে, ট্রায়াল দিক, তারপরে আমি দেখবো, ঝাল বুঝে আমি খাবো। কিন্তু মোমোটা খুবই ভালো, আমি একটা টেস্ট করেছি, আমার ভালো লেগেছে। এবার মায়ের ভেজ মোমো আমি জানি না, বাট আমাদের চিকেন মোমোটা আমার ভালো লেগেছে। এবার অনেস্ট রিভিউ আসবে। ভালো, কিন্তু টেস্টের আগে লঙ্কার টেস্ট আগে যাচ্ছে। আপনি আগে খেয়েছেন কেন? ঝাল খেয়ে আমরা তো আরেকটা খেতে হবে, একটু কম খেতে পারো, ঝালটা কমানো যাবে। আমি আর নিচ্ছি না, তাহলে বুঝে গেছি ঝাল। আমি শীতকালে পাহাড়ে এসে মোমো না খেলে হবে? আমার কাছে চিকেন মোমো ফ্রেশ, একদম চিকেন। গরম গরম বেশি ভালো লাগে। বাপি মা মিলে আমাকে উৎসাহ দিয়েছে এই চাটনি খাবার, আমি নিচ্ছি তো, জানি না তারপরে কি হবে। এখন এই চাটনি আমি দিয়ে মোমো খাচ্ছি। আগে তো আসতো না, চা বাগানের মালিক আসলো, তাদের সাথে দু একজন ভিজিট করতে আসলো, কোথায় খাওয়াচ্ছে এই করছে। প্যান্টে পড়েছে, একটা টিস্যু টিস্যু আছে তো কিছু ফেলতে এটা আমি তুলে রাখি যে এটা কি দিয়েছেন আপনারা, মানে জাস্ট তোলা হয়েছে আর এই রকম অবস্থা হয়েছে। ডিনার খুলতে গিয়ে এই অবস্থা। এই যে দেখছেন ক্যাসারেলটা, এর মধ্যে 3 থাকে স্টিলের টিফিন বক্স ছিল, সামনে দেখতে পাচ্ছেন। আমাদের ও যেই ওইটা ওপরে তুলতে গেছে, ওটা একদিকটা ভাঙা ছিল, মানে পুরো উঠিয়েছে আর নিচ থেকে ওটা ভেঙে পুরো, ওই যে একটা দেখতে পাচ্ছেন নিচে স্টিলের ওটা পড়ে রয়েছে, ওইটা ভেঙে পড়ে গেছে। মানে ওনারা পরে আমরা বলাতে ওনারা বলছিলেন যে আপনারা বলতে পারতেন, কিন্তু তখন অত রাত্রে আর আমরা ওনাদেরকে ডিস্টার্ব করিনি, আমরা শুধু আলু ভাজা দিয়েই খেয়ে নিয়েছিলাম, কিন্তু বলেছিলাম পরের দিন যেন একটু চেক করে দেয়, কোনো ভাঙা জিনিস না দেয়। মা এখানে ভাত বাড়ছে, এইখানে ডালটা দেখতেই পাচ্ছেন কীরকম পড়ে রয়েছে, আর ওইটাও ভেঙে পড়ে রয়েছে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে মানে আমাদের দুপুরবেলা আমরা চিকেনটা খেয়ে নিয়েছিলাম, তাই রাতের ডিমের কারি ছিল, তো ডিম দুটো মানে ডিমের কারির ডিম যেগুলো সেগুলো সব পড়ে গেছিলো। ওপরে দুটো আমরা তুলে রেখেছি, কিন্তু সেটা আর খাইনি, কারণ সেটাও নিচেই পড়েছিল, তো ঘেন্না লাগছিল। তো ওই যে আমরা শুধু ভাত আর আলু ভাজা আর পাঁপড় নিয়ে খেয়েছি।
পরের দিন সকালবেলা এই ঘটনার কথা জানতে পেরে হোটেলের মালিক যিনি, মানে এই যে হলুদ রঙের টি শার্ট পরে রয়েছেন উনি হোটেলের মালিক, উনি অনেক দুঃখ প্রকাশ করেছিলেন এবং বারবার আমায় বলেছিলেন যে কেন আমি তাকে জানাইনি, তাহলে উনি কোনোভাবে জোগাড় করতেন এবং আমাদেরকে মানে অন্য খাবার দিতেন। আসলে আমরা রাতে আর চাইনি মানে ওনাকে ডিস্টার্ব করতে, কেননা ওনারা তাড়াতাড়ি শুয়ে পড়েন আর আমরা প্রায় 10টার সময় খাচ্ছিলাম, তো আমরাও চাইনি। তো যাই হোক, একটা অ্যাক্সিডেন্ট হয়েই গেছে। তবে এনাদের আতিথেয়তা এমনি খুবই ভালো, ওনারা খুবই প্রফেশনাল, এই জায়গাটাও মানতে হবে। ওনারা ওনাদের কাজ দায়িত্ব এগুলো সমস্তই খুব ভালো করে করেছিলেন। আমাদের অফ সিজন বলে এখানে 1200 টাকা করে পার হেড খাওয়া দাওয়া নিয়ে লেগেছিল, তবে সিজনে এটা কিন্তু বেশ অনেকটাই দাম থাকে, মানে অন্তত 1500 টাকা 1600 টাকা এরকমই পার হেড নেন, কারণ এই জায়গাটা কিন্তু একদম প্রাইম, বুঝতেই পাচ্ছেন আপনারা, এখানে হয়তো অনেকে গেছেন ওই দিক থেকে, এটা এরকমই দাম থাকে। আর এইখানেই আমি ওয়াংচেন তামাং ওনার নাম্বারটাও দিয়ে দিলাম, আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রেখে দিন যাতে হোমস্টে বুকিংয়ের সময় কোনো অসুবিধা না হয়। তবে হোমস্টে বুকিং কিন্তু একটু আগে করবেন, মানে অন্তত 2 মাস আগে কিন্তু এদের বুকিং করতে লাগে। আর এই যে চা এনে দিয়েছেন যিনি দেখছেন, ইনি আমাদের ড্রাইভার, এই খুবই ভরসাযোগ্য একজন ড্রাইভার। তো আপনাদের যদি ড্রাইভারের খোঁজ লাগে তো আমি এর নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করতে পারেন। এনার নাম হচ্ছে যুবরাজ শর্মা, আর ইনি মানে বয়স্ক সাথে রয়েছেন সেটা মাথায় রেখেই গাড়ি চালাচ্ছিলেন, বা আরও অন্যান্য মানে যে হেল্পগুলো দরকার লাগে আমাদের একজন গাইডের থেকে সেগুলো সমস্তই প্রোভাইড করেছেন। তো সেই জন্য আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। এর আগেও আমি ধোত্রে টুমলিং গেছি এনার সাথে, এইবারে আবার দ্বিতীয়বারও এনার সাথেই গেছি, খুব ভালো এক্সপিরিয়েন্স।